আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো বুলিশ এঙ্গেলফিন এবং বিয়ারিশ এঙ্গেলফিন। একটা মার্কেটের উপরে ঘটবে আর একটা মার্কেটের নিচে ঘটবে। এই ভিডিওটা তাদের জন্য যারা একদম নতুন, যারা বেসিকটা একটু ভালোভাবে শিখতে চান। দেখেন, এই ভিডিওটা দেখলে আপনি দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন। একটা হলো বুলিশ এঙ্গেলফিন আর একটা হলো আপনার বিয়ারিশ এঙ্গেলফিন। আপনি দুইটা জিনিস একটু ভালোভাবে জানতে পারবেন। যারা বিগিনার, নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি মনে করি আপনার এই বুলিশ অ্যাঙ্গেল ফিন এবং বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন, এই দুইটা ক্যান্ডেলস্টিক নিয়ে আপনারা সমস্যা থাকার কথা না, ইনশাআল্লাহ। আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাকে একদম লাইভ চার্টে, এটা কিন্তু একটা রিয়েল মার্কেট, বিটিসি মার্কেট। আমি আপনাকে একদম লাইভ রিয়েল মার্কেটে দেখাবো। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই, যাতে আপনি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখেন, প্রথম যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটা কি? একটা রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা আপনি জানেন কোন জায়গায়? একটা রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হবে তার সবসময় কি উপরে। এই রেড ক্যান্ডেল ওপেনিং প্রাইসটা কিন্তু এই জায়গায়। যখন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, এর ক্লোজটা দিতে হয়েছে কিন্তু এই জায়গায়। সে কিন্তু ক্যান্ডেলটা উপরে কিন্তু যায় নাই, এখানে ওপেনিং হয়ে সে নিচের দিকে চলে আসছে, এই পর্যন্ত আসছে। পরবর্তী যখন মার্কেটে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, পরে আবার উপর দিকে টান দিয়ে সে এইখানে সে কি ক্লোজিংটা দেয়া দিছে। এটা কি একটা গ্রিন ক্যান্ডেল? একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে কিন্তু সে নিচে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হবে কি সবসময় সে নিচে। এই নিচে থেকে যখন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, সে প্রথমে কি নিচের দিকে আসছিল। পরবর্তীতে যে ওপেনিং যে প্রাইসটা ছিল, এই প্রাইসটা ব্রেকআউট দিয়ে সে উপরের দিকে গেছে বায়ারের প্রেসারে। সে কিন্তু এই পর্যন্ত গেছিল বায়ারের প্রেসারে। প্রেসারে যাওয়ার পরে পরবর্তী যখন সেলারের মার্কেট আবার অ্যাক্টিভ হয়েছে, এইখানে এসে কি সে ক্লোজিংটা দেয়া দিছে। তার মানে এটা কি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় বুঝবেন মার্কেটে বায়ারের প্রেসার থাকবে। একটা রেড ক্যান্ডেল সবসময় মার্কেটের কি সেলারের প্রেসার থাকবে। তার মানে এইখানে যে প্যাটার্নটা হয়েছে, এটাকে আমরা কি বলবো? এটা দেখেন, এইটা মার্কেটে এই ক্যান্ডেলের নিচে আসছে, পরবর্তী এই ক্যান্ডেল কি মার্কেট উপরে নিয়ে গেছে। মানে কোন কোন জায়গায় ঘটবে? এটা ঘটবে মার্কেটের একটা সাপোর্ট একটা লেভেলে। এই জিনিসটা কোন জায়গায় ঘটছে? মার্কেটের সাপোর্ট লেভেলে। তার মানে এটাকে আমরা কি বলবো? বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। এটাই হয়েছে আমাদের কি বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। এই যে আপনি প্যাটার্নটা দেখতে পারতেছেন, দেখেন এইটা যে গ্রিন ক্যান্ডেলটা, এটা গ্রিন ক্যান্ডেল, তার ওপেনিং প্রাইসটা কোন জায়গায় থাকবে? তার নিচে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস থাকবে কি তার নিচে। এখানে যখন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, সে প্রথমে এই পর্যন্ত আসছিল। পরবর্তীতে যখন মার্কেটে আবার সেলার শেষ হয়ে বায়ার চলে আসছে, এইখানে কিন্তু ওপেনিং প্রাইসটা ছিল, এটা ব্রেকআউট দিয়ে সে উপরে এই পর্যন্ত গেছে। যখন সে এই পর্যন্ত গেছে, পরবর্তীতে আবার যখন মার্কেটের সেলারে চাপ দিছে, তখন এইখানে সে কি তার ক্লোজিংটা দেয়া দিছে। তাহলে এটা যদি আমরা হাই ধরি, এটা ধরবো আমরা লো, এটা হবে কি আপনার ওপেনিং প্রাইস, আর এটা কি আপনার ক্লোজিং প্রাইস, আর এটা কি আপনার বডি। তার মানে এই ক্যান্ডেল সম্পর্কে আমি বলতে পারলাম। দেখেন, এইখানে যদি এই ক্যান্ডেলটা কি একটা আপের প্রেসার উপরের দিকে গেছে, পরবর্তী ক্যান্ডেলটা কি একটা সেলারের প্রেসারে নিচের দিকে আসছে, তাই না? এই ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে? এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গায় উপরে। একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং প্রাইসটা থাকবে কি তার উপরে। যখন সে উপরে ওপেনিং হয়েছে, সে কোন পর্যন্ত গেছিল? এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যাওয়ার পরে পরবর্তীতে যখন মার্কেটের সেলার অ্যাক্টিভ হয়েছে, তো এই পর্যন্ত এসে সে কি ব্রেকআউট দিয়া, মানে ওপেনিং এর জায়গাটাকে সে ব্রেকআউট দিছে। আপনারা অন্য কিছু মনে করেন না, কারণ আমি এই জিনিসটা শুধু যারা নতুন, যাতে জিনিসটা ভালোভাবে বুঝে তার ভিতরে ঢুকে, এই জন্য এই ওপেনিং প্রাইসটাকে সে নিচে নিয়ে আসছে। তার মানে কি সেলিং এসে এই পর্যন্ত মার্কেটে সেলিং এর একটা প্রেসার ছিল। পরবর্তীতে যখন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, এইখানে সে কি সে ক্লোজিংটা দেয়া দিছে। তার মানে এখানে কি হয়েছে? এই ক্যান্ডেলটা কি ডাইকা দিছে বা গিলে ফেলছে, বা আপনি যেভাবে বলেন, তাহলে এইটা হচ্ছে আপনার কি মার্কেটের এই জিনিসটা মার্কেটে এই আপে গেছে, এই জিনিসটা ডাউনে আসছে। তার মানে এইখানে কি উপরে যে লেভেলটা, এটাকে আমরা সবসময় বলবো কি একটা রেজিস্ট্যান্স একটা লেভেল। উপরের লেভেলটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স লেভেল বলি। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা কি বলি? এইখানে যখন এটা হয়েছে, এটাকে আমরা কি বলবো? বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন। এঙ্গেলফিন বলতে এই ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটা ধারা কি ডাইকা ফেলছে। মানে এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটাকে ডাইকে যখন ফেলছে, তখন এটাকে আমরা কি বলবো? বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে। এটা কি? এটা হলো আপনার কি বুলিশ এঙ্গেলফিন, কারণ এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল দ্বারা কি করছে? ডাইকে ফেলছে। এই গ্রিন ক্যান্ডেল দ্বারা এই রেড ক্যান্ডেল ডাইকে ফেলছে। এটাকে আমরা কি বলবো?
এটা তো নিচে, এটাকে আমরা বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন বলবো। আপনাদের চার্টে দেখাই, তাহলে আপনি জিনিসটা কি আরো সুবিধাভাবে জিনিসটা বুঝতে পারছেন। দেখেন আমরা এই জিনিসটা দেখবো, একটা বুলিশ একটা মার্কেটের উপরে ঘটবে, আর একটা কি মার্কেটের নিচে ঘটবে। দেখেন মার্কেটটা কি বর্তমানে এই জায়গায় আছে না। একটা জিনিস দেখেন, এইখানে আমরা যে ক্যান্ডেল গুলো দেখতেছি, প্রতিটা ক্যান্ডেলের টাইম গুলো 30 মিনিট করে। এইখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম 30 মিনিট করে, আর এটা একটা লাইভ মার্কেট। এই দেখেন লাইভ, দেখছেন। আর এই মার্কেটটা একটা বিটিসির একটা মার্কেট, এগুলো বিটিসি চার্ট। আর এখানে আপনি যে ক্যান্ডেল দেখবেন, প্রতিটা ক্যান্ডেলের 30 মিনিট করে এক একটা ক্যান্ডেল। মানে আমি প্রতি টাইম ফ্রেমে দেখাই, এখানে যে টাইম ফ্রেম, প্রতি টাইম ফ্রেম এই জন্য দেখাই যারা নতুন, তারা যে জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। তাহলে আমরা দেখি এখানে বুলিশ এবং কি বেয়ারিশ এঙ্গেলফিন কোন জায়গায় হয়েছে। আমি একটু এই যে দেখেন, এই জিনিসটাই দেখেন, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল একটু বড় না। দেখেন এইখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু মার্কেটের কি নিচে ঘটছে। এই জিনিসটা কি মার্কেটের নিচে ঘটছে। দেখেন এই যে এই রেড ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কিন্তু তার এই জায়গায়, কিন্তু ক্লোজিং প্রাইসটা কি তার এই জায়গায়, এই জায়গায় না। কিন্তু এটা যখন আপনার একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখান থেকে গিয়ে মার্কেট একটা ডাউনের প্রেশার না। এখান থেকে যদি মার্কেটে একটা ডাউনের প্রেশার থাকে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা কি বায়ারের প্রেশার। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোন জায়গায়, এখান থেকে দেখেন একটু এই জিনিস একটু বুঝেন একটু ভালোভাবে। এইটা যদি এখানে ওপেনিং হয়, এখানে যে ক্লোজিং, এখানে যখন সে ক্লোজিংটা দিছে নিচে, একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কিন্তু নিচে, যখন এখানে সে ওপেনিং হয়েছে, পরবর্তীতে কি এখানে সে কি ক্লোজিং দেয়া দিছে। যদি এখানে সে ক্লোজিংটা দেয়, তাহলে এই ক্যান্ডেল চেয়ে হালকা একটু বড় আছে। দেখেন এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেলটা কি হালকা একটু বড় আছে, মানে বাইরের প্রেশার একটু বেশি। এইটা যখন মার্কেটের নিচে হয়েছে, এটা একটা সাপোর্ট লেভেলে হয়েছে। যদি এই জিনিসটা সাপোর্ট লেভেল হয়, তাহলে এটাকে একটা বাইং প্রেশার, তাহলে এখান থেকে সেলিং আসছে, এখান থেকে কি বাইং প্রেশার উপরের দিকে গেছে। এটাকে আমরা কি বলবো, বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। এইখানে যে জিনিসটা হয়েছে, এটাকে আমরা কি বলবো, বুলিশ এঙ্গেলফিন। এই জিনিসটাকে আমরা কি বলি, বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। কারণ এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলটাকে গিলে ফেলছে বা ডাইকা দিচ্ছে, আপনি যেভাবে বলেন, এটাকে বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। তাহলে এখন আমরা বেয়ারিশটা দেখি, যে বেয়ারিশটা কোন জায়গায় হয়েছে। এটা কিন্তু মার্কেটের নিচে হয়েছে। আর উপরটা দেখেন, এইখান থেকে মার্কেটটা আমি দেখি, মার্কেটটা কোন জায়গায় বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। আপনি এখানে এই জিনিসটা দেখেন, এখানে আমি একটু দেখাই। এইখান থেকে কিন্তু সে আপে গেছে, পরবর্তীতে ডাউনে আসছে না। দেখেন এখান থেকে সে আপে গেছে, পরবর্তীতে ডাউনে আসছে। যদি আমি এখান থেকে দেখি যে ক্যান্ডেলটা একটা বাইং প্রেশার, দেখেন এখানে এটা বাইং প্রেশার, এটাও কিন্তু বাইং প্রেশার, এটাও বাইং প্রেশার, এটাও বাইং প্রেশার, আবার এটাও বাইং প্রেশার, আবার এটাও কি আপনার বাইং প্রেশার। এই ক্যান্ডেলটা কিন্তু একটা সেলিং প্রেশার। তার মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ঢাইকা দিছে, এই ক্যান্ডেলটা ঢাইকা দিছে না। দেখেন আপনি এই যে ক্যান্ডেলটা, এখানে যদি ওপেনিং প্রাইস হয়, উপরে গিয়ে ক্লোজিং প্রাইস, পরবর্তীতে এখানে কিসে ওপেনিং হয়েছে, এই জায়গায় কিসে ক্লোজিং দিছে। তার মানে কি হয়েছে, এই ক্যান্ডেলের চেয়ে আগের ক্যান্ডেলটা ছোট। তার মানে কি করছে, সে গিলে ফেলছে, মানে অ্যাঙ্গেল ফিন করছে। উপরের লেভেলটাকে আমরা কি বলি, উপরের লেভেলটা একটা কি, একটা রেজিস্ট্যান্স একটা লেভেল বলি। উপরে যে লেভেলটা হয়, এটাকে আমরা কি লেভেল বলি, উপরের লেভেলটাকে আমরা সবসময় কি একটা রেজিস্ট্যান্স একটা লেভেল বলি। এটা কি রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে। তার মানে এটা কি করছে, এই জিনিসটা হয়েছে আপনার বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন। দেখেন আপনি একটু এই জিনিসটা দেখেন, আর এখানে আমি যে জিনিসটা দেখাইছি, এই জিনিসটা একটু দেখেন, দেখছেন। এতে আমরা সময় দিতে হবে। দেখেন ভাই, মার্কেটে একটু সময় না দিলে আপনি প্রতিটা জিনিস ওরকম ভাবে বুঝতেও পারবেন না। আর সময় যখন দিবেন, আপনি আস্তে 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 প্রতিটা বিষয় আপনি ভালোভাবে জানতে পারবেন। দেখুন এই ক্যান্ডেলটা কি, এই কালার ঢাকা দিচ্ছে না। উপরের লেভেলটাকে আমরা কি লেভেল বলি, উপরের লেভেলটা একটা রেজিস্ট্যান্স একটা লেভেল, এই লেভেলটাকে কি আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল বলি। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে ঢাকা দিচ্ছে না। যখন সে ঢাকা দিছে বডি দ্বারা, তখন এখানে কি হয়েছে, বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন। দেখেন পিছনে দেখি, এই যে এখানে আমরা কিন্তু ওইটা কি উপরে দেখলাম, এই যে নিচেরটা দেখেন, এই যে এই ক্যান্ডেলটা ডাকছে অনেক বড় হয়েছে। যদি এই ক্যান্ডেলটা দ্বারা ঢাকা দেয়, তাহলে এখানেও তো আপনার কি এটা নিচে হয়েছে, এটা কি বুলিশ। এখান থেকে মার্কেটটা ডাউনে ছিল, পরবর্তীতে এখান থেকে মার্কেটটা ডাউনে না, এখান থেকে যখন ডাউনে আসছে, এখান থেকে সে আপে গেছে। এইখানে কিন্তু একটা লেভেল ক্রিয়েট করছে, কি লেভেল, সাপোর্ট লেভেল। যখন একটা সাপোর্ট লেভেলে কি আপনি দেখতে পাবেন বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। আমি পরবর্তীতে 15 মিনিটের টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা সমস্যা হবে না।